হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রী গোবিন্দ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে গোবিন্দের কৃপায় ভালো আছি। এখন অনেকে প্রশ্ন করেন, অনেক সনাতন ধর্মের ভাইয়েরা, বাবারা, মায়েরা তারা প্রশ্ন করেন যে সনাতন ধর্ম পিছিয়ে পড়ছে কেন? কিছু কিছু কারণে আমার সনাতন ধর্ম পিছিয়ে পড়ছে। এর প্রধান যে কারণ সেটা হচ্ছে আমাদের ধর্ম নিয়ে যদি কেউ নিন্দা করে, আমরা মুখ বুজে সেই নিন্দাটা শ্রবণ করি। এইটাই একটা কারণ যে আমার ধর্মের, আমার গোবিন্দকে নিয়ে, নারায়ণকে নিয়ে কিংবা যে কোনো দেবদেবতাকে নিয়ে একটা বাজে মন্তব্য করা হচ্ছে, আর আমরা সেই মন্তব্যটা মুখ বুজে সহ্য করছি। প্রতিবাদ অবশ্যই করা যায়, সুন্দরভাবে, শুদ্ধ ভাষায়, ভালোভাবে বুঝিয়েও প্রতিবাদ করা যায়, কিন্তু আফসোস আমরা সেইটুকু করতেও ভয় পাই। এই একটা কারণ। দ্বিতীয় কারণ যদি বলি, এই ধর্মের নামে নেশা করা। অনেকে কি করে জানেন? এই বিভিন্ন পূজা অর্চনায় মায়ের সামনে নেশা করে বসে, অন্যান্য মদ গাঁজা ইত্যাদি খায়, ভাবে কি যে ভগবান মনে হয় খুশি হয়। বাস্তবে না। এই সমস্ত ধর্মের নামে যদি নেশা করা হয়, এতে ভগবান খুশি হয় না, বরঞ্চ ভগবান আমাদের উপর রুষ্ট হয়ে যায়। তাই আমাদের উচিত এর থেকে বিরত থাকা। তৃতীয় কারণ হচ্ছে আমরা আমাদের সন্তানকে স্বশিক্ষায় শিক্ষিত করি, এইটা যেমন সত্যি, আমরা আমাদের সন্তানদেরকে কখনো ধর্মীয় শিক্ষা দিই না, যার কারণে আমরা আস্তে আস্তে পিছিয়ে পড়ছি। আপনি জ্ঞানী, আচ্ছা পরবর্তী প্রজন্ম তো আপনার সন্তান যদি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না হয়, ধর্ম সম্পর্কে যদি কিছু অন্তত না জানে, তাহলে আপনার সন্তান কিভাবে অন্য আরেকজনকে একটু ধর্মীয় কথা শ্রবণ করাবে? এটা একটা কারণ যে আমরা আমাদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দিই না। তাই আসুন আমরা সকলে মিলে, আমাদের যত সন্তান আছে কিংবা ভাইয়েরা আছে, আমরা সকলকে একটু ধর্মীয় শিক্ষা দিই, যে যৎসামান্য যা পারি দুই চার কথা, যে ভগবান সম্পর্কে একটু শুনতে তো অসুবিধা নাই নাকি? আচ্ছা, আর একটা যে সবথেকে বড় সমস্যা, সেই সমস্যাটা হচ্ছে ঐক্যবদ্ধ না। আমরা হিন্দুরা, আমরা সনাতনীরা যে একটা ঐক্যবদ্ধ থাকবো, সে ঐক্যবদ্ধ না। আমার ভাই সে হিন্দু, আমিও হিন্দু, তার জমি অন্য কেউ দখল করে নিচ্ছে, আমি হিন্দু হয়ে যে তাকে সাহায্য করব, সেইটা আমরা করি না। বরঞ্চ কী করলে আরও সে বিপদে পড়বে, আমরা আরও সেই কাজটাকে বেশি প্রায়োরিটি দিই। আসুন আমরা এইগুলোর থেকে বিরত থাকি, একটা সুন্দর সমাজ গঠন করি। আমার সনাতন ধর্মের ভাইরা যেখানে আছেন, আমার বাবারা যেখানে আছেন, আমরা সকলে মিলে হাতে হাত দিয়ে আমাদের সনাতন ধর্মটাকে এগিয়ে নিয়ে যাই। এই আশীর্বাদ ব্যক্ত করে আবারও আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। আরেকটা কথা বলে দিই, আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, মানুষের কাছে একটু পৌঁছায় দেবেন যে কেন আমরা পিছনে পড়ে যাচ্ছি। আরও অনেক কারণ আছে, আমি জাস্ট 4টা কারণের কথা বললাম। যে প্রথম কারণ হচ্ছে যে এই যে আমাদের ধর্মের বিষ্ণুদেবকে নিয়ে, ভগবানকে নিয়ে অনেক অনেক কটু কথা বলে, কেউ সেটা প্রতিবাদ করে না। তারপরে বলছি যে আমরা আমাদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দিই না, এবং বলছি যে অনেকে ধর্মের নামে নেশা করে। খেয়াল করে দেখবেন এগুলো হয় কিন্তু। আর সবথেকে বড় যে বিষয়, আমরা সনাতন ধর্মের একজন মানুষ হয়ে অন্য সনাতন ধর্মের মানুষকে সাহায্য করি না। ঠিক এই কারণেই আমরা পিছনে পড়ে যাচ্ছি। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন, এবং আপনারা সবাই ভিডিওটা মানুষের মাঝে পৌঁছায় দেবেন। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ধর্মীয় কাজে সবাইকে হাতে হাত দিয়ে একত্রিত হয়ে কাজ করতে হবে। এই আশীর্বাদ ব্যক্ত করে আবারও আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ, রাধে রাধে।